Dear brothers and sisters, Assalamu alaikum. I hope who are watching this video you all keep fit and fine. And this is Came Omar Faruk. Today I discuss some modals. That modals are important for make a sentence. আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের বাক্য বলি, তার মধ্যে কিছু বাক্য রয়েছে যেগুলো মডালের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের সেই অনুভূতিগুলো প্রকাশ করতে পারি। তো আজকে মডেলসের কয়েকটি ক্ষেত্রে কি ক্ষেত্রে ব্যবহার হয় আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। সো পুরো ভিডিওটি দেখবেন। লেটস গেট স্টার্টেড। আজকে মডেলের যে ব্যবহার সেটি হচ্ছে মে এর ব্যবহার। এই মে অর্থাৎ পসিবিলিটি অর্থে আমরা কিন্তু মে ব্যবহার করতে পারি, অর্থাৎ সম্ভাবনা। আমরা অনেক কাজ আমাদের করতে হতে পারে বা প্রকৃতিতে এমন কিছু ঘটনা আছে যেটা হতে পারে, তো সেই হতে পারে এইরকম সম্ভাবনা অর্থে আমরা মে এই মডেলটি ইউজ করতে পারি। যেমন ধরেন, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। তার মানে আজকে বৃষ্টি হতে পারে, এই যে হতে পারে সম্ভাবনা রয়েছে, ইট মে রেইন টুডে। রহিম বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারে, এই যে বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারে, রহিম মে পাস ইন দ্য অ্যানুয়াল এক্সাম। তার মানে বার্ষিক পরীক্ষায় তার পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার সিরাজগঞ্জ যাওয়া হতে পারে, আই মে গো টু সিরাজগঞ্জ। একইভাবে আমার বাবার আজকে বাড়িতে আসতে পারেন, আমার বাবা আজকে বাড়িতে আসতে পারেন। তাহলে এভাবে আমরা বলতে পারি, মাই ফাদার মে কাম হোম টুডে। মাই ফাদার মে কাম হোম টুডে। তাহলে আমার বাবা আজকে বাড়িতে আসতে পারেন। তাহলে মাই ফাদার মে কাম হোম টুডে। আবার এমন হতে পারে তিনি একজন শিক্ষক হতে পারেন, হি মে বি এ টিচার। তিনি একজন ডাক্তার হতে পারেন, শি মে বি এ ডক্টর। তিনি একজন অভিনেতা হতে পারেন, শি মে বি অ্যান অ্যাক্টর। তো এই যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন কোনো কিছু বলতে চাই, সেটি যদি পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে ব্যবহার হয় বা হতে পারে এরকম বোঝায়, তাহলে কিন্তু আমরা এই মডেল মে এর ব্যবহারটা করতে পারি। এছাড়াও আরও অনেক ক্ষেত্র রয়েছে। আপনারা দৈনন্দিন, আমি আরও কিছু বাক্য বলছি যেগুলো দৈনন্দিন অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেমন, দ্য নিউজ মে বি ফলস, অর্থাৎ সংবাদটি মিথ্যা হতে পারে। রহিম মে বি কাম টুনাইট। রহিম আজ রাতে আসতে পারে, তার আসার সম্ভাবনা রয়েছে। আবার আমরা বলতে পারি, হি মে বি গন, সে সম্ভবত চলে গিয়েছে। তাহলে এই বাক্যগুলো আপনারা বলতে পারেন, বা আমরা এটা বলি, হি মে বি ডাই, সে সম্ভবত মারা গেছে। হতে পারে সে ইংরেজি চর্চা করছে, হি মে বি প্র্যাকটিসিং ইংলিশ টুডে। তার মানে হতে পারে আজ সে ইংরেজি চর্চা করছে, হি মে বি প্র্যাকটিসিং ইংলিশ টুডে। এই হতে পারে এই শব্দটার পরিবর্তে যদি আমরা বাক্যের মধ্যে এরকম হয় যে তার কোনো কিছু থাকতে পারে, তাহলে এই থাকতে পারে এই অর্থেও কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। তবে মেয়ের পরে এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে মে হ্যাভ, ব্যবহার করতে হবে মে হ্যাভ। যেমন, তার একটা গাড়ি থাকতে পারে, হি মে হ্যাভ আ কার। তার মানে একটা গাড়ি তার থাকতে পারে। হি মে হ্যাভ আ মোবাইল ফোন, তার একটা মোবাইল ফোন থাকতে পারে। তাহলে যখন আমরা এই থাকতে পারে, হতে পারে, এইরকম যেমন সম্ভাবনা, তেমনি যদি থাকতে পারে এই সম্ভাবনা অর্থেও কিন্তু আমরা মে প্লাস হ্যাভ, মে হ্যাভ, এটা কিন্তু ব্যবহার করতে পারি। পারমিশন বা অনুমতি এই অর্থেও কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। যেমন স্টুডেন্টরা ক্লাসে ঢোকার সময় বলে, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, মে আই গো টু মার্কেট, মে আই
ইউজ ইয়োর মোবাইল ফোন। প্রার্থনা করতে আমরা মে ব্যবহার করতে পারি, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। কিংবা আমরা আবার বলতে পারি মে আই টক টু ইউ। তাহলে এই যে বাক্যগুলো বললাম, আমরা আজকে মডাল মে এর কয়েকটি ব্যবহার দেখলাম, এবং এই মে এর এই কয়েকটি ব্যবহার যদি আমরা প্রতিদিন আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি, তাহলে অবশ্যই মে নিয়ে আর কনফিউশন থাকবে না। কারণ মে নিজেই সম্ভাবনা, পসিবিলিটি বা পারমিশন এই ধরনের ক্ষেত্রে ভালোভাবে ইউজ করতে পারি, এটা ইউজ করা যায়। সো প্র্যাকটিস ডেইলি অ্যান্ড লার্ন ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই।